হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আমরা যখন কোনো সেল বিল যখন জেনারেট করছি, সেল বিল জেনারেট হয়ে যাওয়ার পরে যখন আমরা বিলটাকে কি করব, বিলটাকে সেভ করব। তো আমরা সবাই জানি যে সেল বিল সেভ করতে গেলে দুটো তিনটে প্রসেস আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে আমরা কন্ট্রোল ডাব্লিউ ইউজ করতে পারি, আর একটা অপশন আমরা কি ইউজ করতে পারি, এন্ড কি বাটন ইউজ করতে পারি, এবং আরো একটা অপশন থাকে যেটা সিস্টেমের মধ্যে একটা সেভ বলে অপশন থাকে, সেটা আমরা ইউজ করতে পারি। তো অনেক সময় আমরা এন্ড কি বাটন প্রেস করলেই কিন্তু বিলটা সেভ হয়ে যায়। তো অনেক সময় কি হয়, সেভ হয়ে যাওয়ার পরে কোনো কারণবশত যখন বিলটা সেভ করছি, একটা প্রিন্ট বলে একটা কপিজ একটা বক্স চলে আসে, অর্থাৎ প্রিন্ট কপিজ। কোনো কারণবশত যদি আপনার হাতে লেগে বা একটা এন্টার যদি প্রেস হয়ে যায়, তা সেক্ষেত্রে কিন্তু সেলটা বেরিয়ে যেতে পারে প্রিন্ট আউটের মাধ্যমে। অনেকেই এই ধরনের প্রবলেমটা ফেস করে থাকে, এবং সেল বিল করার পরেও তাদের কিছু কিছু সময় মনে হয় এই বিলটা আমরা কোনো কাস্টমারকে এস্টিমেট পার্টে বিলটা প্রিন্ট আউট দেব, বা এই বিলটা আমি কাস্টমারকে অ্যাজ এ নর্মাল আমি জিএসটি বিল দেবো, বা এই বিলটাকে আমি অ্যাজ এ প্যাকিং স্লিপ হিসাবে আমি ব্যবহার করব। এই যে তিনটে পার্ট আমরা কিন্তু একটা জায়গাতেই কিন্তু পেয়ে যেতে পারি। আমরা যদি মনে হয় আমাদের রিকোয়ারমেন্ট থাকে, বা যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে না, আমি বিল যেরকম সেভ করছি এন্ড কি বাটন প্রেস করেই সেভ করব, তাতে কোনো অসুবিধে নেই। তা তো আপনি তখন কিভাবে চেঞ্জেস করবেন সেটাও দেখাবো, প্যাকিং স্লিপ এস্টিমেট সেটা কিভাবে চেঞ্জ করে প্রিন্ট করবে সেটাও দেখাবো। এবং আপনি আজকে যে অপশনটা নিয়ে কথা বলবো, সেই অপশনটা যদি এনেবল করে যদি আপনি সেল বিল জেনারেট করেন, তাতে আপনার কি কি সুবিধা হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরবো। তাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বোঝার চেষ্টা করুন। যদি মনে হচ্ছে আপনাদের এটা কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই আপনাদের সফটওয়্যার ইউটিলাইজ করুন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে হবে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটা কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করছি। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা যে কোনো, সাপোজ অমিতা মেডিকেলকে আমরা সেল করছি, সাপোজ অ্যামিফ্রু 40 আমরা সেল করছি, 5 পাতা সেল করছি, যার দাম আমরা 200 টাকা ধরলাম। অ্যামলোকাইনকে আমরা বিক্রি করছি কত, অ্যামলোকাইনকে আমরা 10 পাতা বিক্রি করছি 200 টাকা করে ধরছি, টোটাল আমার 3000 টাকা হয়েছে। এই 3000 টাকা যদি আমরা বিলটাকে সেভ করতে চাই, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করতে পারি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারি, অথবা এই যে সেভ বলে অপশনটা রয়েছে এই অপশনটাকে আমরা সেভ করতে ক্লিক করতে পারি। কোথায় করব সেটা, এই যে লাস্ট আইটেমের নিচে যে লম্বা দাগটা রয়েছে, এই দাগ থাকাকালীন কিবোর্ড থেকে আমরা এন্ড কি বাটন যদি প্রেস করি, দেখুন এন্ড কি বাটন যেই প্রেস করলাম আমার কাছে কিন্তু কি হলো, এই যে বক্সটা দিয়ে দিল প্রিন্টিং। অর্থাৎ এখন কিন্তু আমরা প্রিন্টিং মুডে আছি। কি প্রিন্ট করবেন, ইনভয়েস করবেন, এস্টিমেট করবেন, ব্যাংক লেটার বের করবেন, প্যাকিং স্লিপ বের করবেন। অর্থাৎ এই যে যতগুলো ফরম্যাট রয়েছে এগুলো আপনার সফটওয়্যারের মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই অপশনটার কিন্তু আপনি সুবিধা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। যদি আমি এখান থেকে ইনভয়েস প্রিন্ট করি, প্রিন্ট হয়ে যাবে, এস্টিমেট থাকলে এস্টিমেট বেরিয়ে যাবে, ব্যাংক লেটার যদি ফরম্যাট থাকে বেরিয়ে যাবে, প্যাকিং স্লিপ থাকলে বেরিয়ে যাবে, কভার নোট থাকলে বেরিয়ে যাবে, বারকোডের সিস্টেম থাকলে এখান থেকে আপনি বারকোড জেনারেট করতে পারবেন। তো এটার সুবিধা হচ্ছে এটাই, যে আপনি তো সেভ তো করলেন, ও কিন্তু প্রিন্ট মুডে যাওয়ার জন্য আপনাকে একটা অবস্ট্রাক্ট করে দিল। অনেক সময় আপনি চাইছেন না বিলটা প্রিন্ট আউট করতে, বাট আপনি একবার এন্টার মারলে বিলটা প্রিন্ট আউট হবে না। ও কিন্তু এই পেজটা, যে ছোট্ট পেজটা রয়েছে, ও কিন্তু সেখানে নিয়ে চলে আসবে। দেন আপনি এন্টার করুন, তারপরেই কিন্তু এই পেজটা আসবে, তারপরে কিন্তু প্রিন্ট গুই অর্থাৎ এই প্রিন্ট কপিস 1 2 3 4 এই পেজটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাতে আমার মনে হয়েছে, আমি আমি কিন্তু এটা ট্যালি করে দেখেছি, যে প্রিন্টিং অল যে প্রসেসটা সেটা কিন্তু ভীষণভাবে উপকারে এসছে, ভীষণভাবে উপকারে এসছে। তো এই অপশনটা কিন্তু আমার চ্যানেলের কিছু সাবস্ক্রাইবাররা কিন্তু ডিমান্ড করেছিল, যে ডিমান্ড অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটা করা। যে তারা বলেছিল যে আমাকে বিলটা যখন আমরা সেভ করছি, বাট সেভ করার সাথে সাথে আমি চাইছি ইনভয়েস প্রিন্ট করব, আমি এস্টিমেট বিল প্রিন্ট আউট দেবো, প্যাকিং স্লিপ বের করব, তাহলে সেক্ষেত্রে আমাকে যেন সফটওয়্যার অপশনটা দিয়ে দেয়, আমি সেখান থেকে আমি যেটা বের করতে চাইছি সেখান থেকে আমি সিলেক্ট করব, বেরিয়ে যাবে। ওকে, তো সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। যদি আপনি এইভাবেই যদি আপনি সেটিংসটাকে অন করে নেন, আপনার ইজি হবে। ঠিক আছে,
দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করলে দেখুন আমরা আবার যদি স্কেপ করি প্রিন্টিং মুডটা থেকে বেরিয়ে যাবো, বাট এই বক্সটা থেকে বেরোবো না। হ্যাঁ হতে পারে এটা একটু সময় লাগছে, বাট উপকার কিন্তু আপনাদের আসে, উপকারটা কিন্তু আপনাদের আছে। যে এই উপকারটা কি আছে, এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, এস্টিমেট করতে পারবেন, ব্যাংক লেটার করতে পারবেন, প্যাকিং স্লিপ বের করতে পারবেন। যে আপনি এখান থেকে একটা স্লিপ বের করে দিলেন, যে স্লিপটা আপনার গোডাউনে চলে গেল, সেখান থেকে প্রোডাক্টটা বের করলো এবং কি করলো, কাস্টমারের যে প্রোডাক্টের গায়ে আপনি চিপকে দিলেন, সেখান থেকে প্যাকিং স্লিপটা কাস্টমারের কাছে পেয়ে গেল, যে প্রোডাক্টগুলো প্যাকিং হয়ে গেছে। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু আপনি যেটা যেটা দরকার সেখানে সেখানে ক্লিক করলেই কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। এই অপশনটা কিভাবে আমরা এনেবল করেছি, বাট তার আগে দেখিয়ে দেবো যে আপনি এই অপশনটা এনেবল করার আগে কিরকম ছিল। স্কেপ করছি, স্কেপ করছি, স্কেপ করে আমরা চলে যাব কোথায়, কন্ট্রোল ইউ বাটন প্রেস করে আমরা চলে যাব সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করবো, লগ ইন করে আমরা চলে যাব মাস্টার্সে, মার্ক সেটআপ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম সার্চ ইনলে গিয়ে আপনাকে কি করতে হবে, অনলি লিখতে হবে প্রিন্ট অল। কথাতেই বোঝা যাচ্ছে যে সব রকম আপনি প্রিন্ট করার সময় আপনি অপশনগুলো পেয়ে যাবেন। এখানে লিখে দেবো প্রিন্ট অল। যে প্রিন্ট অল লিখছি দেখুন প্রথম অপশনটা, আমরা যদি এটাকে বি করে দিই, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেব, দিয়ে যখনই আমরা কাস্টমারকে ইনভয়েস তৈরি করব, অমিতা মেডিকেলকে সিলেক্ট করেছি, সাপোজ অমিতা মেডিকেল না নিয়ে আমরা নিচের অমিতা মেডিকেলকে সিলেক্ট করলাম, করে সাপোজ এই আইটেমটা আমরা 10 পাতা নিচ্ছি, নিয়ে আমরা 2000 টাকা হয়েছে, জাস্ট এন কি বাটন যেই প্রেস করব দেখুন বিলিং সেভ হয়ে গেল। 100% আপনার কিন্তু টাইম বেঁচে গেল, আপনার ফাস্টলি বিলিং সেভ হয়ে গেল, এবার এন্টার করলেন, বিলটাও প্রিন্ট আউট হয়ে গেল। বাট আপনি এই মতো অবস্থাতেও কিন্তু আপনি এস্টিমেট বিল প্রিন্ট করতে পারবেন, জিএসটি বিল প্রিন্ট করতে পারবেন, এবং প্যাকিং স্লিপও কিন্তু বের করতে পারবেন। সেটা কিভাবে করবেন, এইখানেই আপনি প্রথম কথা হচ্ছে এই প্রিন্ট কপিস বক্সটা থাকাকালীন কত রকম সুবিধা পেতে পারেন। এইটা থাকাকালীন আপনি বিলটাকে প্রথম কথা প্রিভিউ করতে পারছেন ডাইরেক্ট, আপনি এখানে কিবোর্ড থেকে এই যে এখানে দেওয়া আছে না ইপিএফ, আমরা এফ দিয়ে এফ বাটন যখনই এর উপরে প্রেস করব বিলটাকে আমরা কি করতে পারবো, বিলটাকে ভিউ করতে পারবো, এই যে প্রিভিউ করতে পারছি। ঠিক আছে, বিলটাকে কিন্তু আমরা প্রিভিউ করতে পারছি। দেন স্কেপ করব, আবার এফ ফর আমরা কি করলাম, ভিউ করলাম। এই যে ই, যদি আমরা এখান থেকে ই ফর এলিফেন্ট, এখানে যদি আমরা ই প্রেস করি, তাহলে বিলটা কিন্তু আমার কি হবে, বিলটা কিন্তু আমার এস্টিমেট বেরিয়ে যাবে। আমি এখানে ই প্রেস করলেই কিন্তু ও কি হবে, এস্টিমেট বিল প্রিন্ট আউট হয়ে যাবে। তার আগে আপনার অবশ্যই কিন্তু এস্টিমেটের সাথে কনভার্ট থাকতে হবে, এস্টিমেট ফরম্যাট থাকতে হবে। ঠিক আছে, দেখুন আমি যেহেতু ই প্রেস করলাম, ও কিন্তু এস্টিমেট ফরম্যাট কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। আমরা আবার চলে যাচ্ছি আগের পজিশনে, যেহেতু আমার প্রিন্টারটা বন্ধ করা আছে তাই ও প্রিন্ট মুডেই আছে। এখানে এসে আমরা তাহলে ই ফর এস্টিমেট, এখান থেকে ই প্রেস করলে কিন্তু আপনার এস্টিমেট বিল বেরিয়ে যাবে, এবং পি প্রেস করলে কিন্তু আপনার বিলটা একটা প্রিন্ট আউট হয়ে যাবে। যদি মনে হচ্ছে আপনি, যদি মনে হচ্ছে আপনার দুটো প্রিন্ট চাই, তাহলে আপনি এমতো অবস্থায় 2 প্রেস করুন। যদি মনে হচ্ছে তিনটে প্রিন্ট চাই, আপনি 3 প্রেস করুন। বাট আপনি এক প্রেস করার দরকার নেই, আপনি এন্টার করলেই প্রিন্ট হবে, পি প্রেস করলেও প্রিন্ট হবে। তো এই মতো অবস্থায় আপনি এই ধরনের সুবিধা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার যদি মনে হচ্ছে আপনি ফরম্যাট চেঞ্জ করবেন, জাস্ট আপনি এখানে এসে F2 বাটন প্রেস করবেন, করে আপনার প্যাকিং স্লিপ যদি ভেতরেই থাকে, এখান থেকে আপনি প্যাকিং স্লিপটাকে সিলেক্ট করে দেন আপনি প্যাকিং স্লিপ প্রিন্ট আউট করতে পারেন। এইখানে এসে স্পেস বার বাটন প্রেস করে আপনার যদি মনে হচ্ছে কভার নোট, প্যাকিং স্লিপ, ব্যাংক লেটার, জিএসটি ইনভয়েসে যে ফরম্যাট থাকবে সব এখানে থাকবে, আপনি এখান থেকেও চুজ করে প্রিন্ট আউট করতে পারেন। এটা হচ্ছে এখানকার সুবিধা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এইবার দেখাবো আমরা যে নিচে যে অপশনটা কিভাবে আসলো, প্রিন্টিং অল অপশনটা কিভাবে নিচের দিকে আসলো সেটা আবার আমরা দেখাবো। তার জন্য আমরা চলে যাবো মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম সার্চ ইনলে গিয়ে আমরা কি লিখবো, প্রিন্ট অল লিখে এই যে প্রথম অপশনটা রয়েছে, যেমন হচ্ছে বিল প্রিন্টিং অল, সেল এস পি তে, পারচেজ বি তে, অর্থাৎ বোথ, বোথ ফর হচ্ছে এ, যে প্রিন্টিং অলটা কি সেলেও চাইছেন পারচেসও চাইছেন, সবার ক্ষেত্রেই চাইছেন, বলছে হ্যাঁ সবার ক্ষেত্রেই চাই। যদি মনে হচ্ছে না আপনি সবার ক্ষেত্রে চাইছেন না, অনলি ফর আপনি সেলের ক্ষেত্রে চাইছেন, তাহলে আপনি এখানে এস প্রেস করে দিন। যেই এস প্রেস করলাম, একবার এন্টার, একবার এস্কেপ, দুবার এস্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিন, দিয়ে এবার আমরা একটা সেল বিল জেনারেট করছি।
দিয়ে আমরা এন্ড কি বাটন প্রেস করব, লাস্ট আইটেমের নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে যেই আসছি, এই দেখুন নিচে চলে এসেছে। এই নিচে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা প্রিন্ট কিন্তু এখান থেকে করতে পারেন। ইনভয়েসে ক্লিক করুন, প্রিন্ট হয়ে যাবে, কোনো F2 বাটন প্রেস করে চেঞ্জেস করার দরকার নেই। এস্টিমেটে ক্লিক করুন, প্রিন্ট হয়ে যাবে। ব্যাংক লেটারে ক্লিক করুন, প্রিন্ট হয়ে যাবে। প্যাকিং স্লিপে ক্লিক করুন তো প্রিন্ট আউট হয়ে যাবে। মাথায় রাখতে হবে এতগুলো ফরম্যাট কিন্তু আপনার আগে থেকে থাকা চাই, আগে যেন থাকতে হবে, তারপরে কিন্তু এই অপশনগুলো আপনি ইউটিলাইজ করতে পারবেন। ঠিক আছে, ইউটিলাইজ কিন্তু তখনই করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু প্রিন্ট হবে না। আমি আরো একটা সিম্পল জিনিস দেখিয়ে দিচ্ছি, দেন আমরা যদি এন্টার করি তারপরে তো এই অপশনটা আসছে, সেম ভাবে অপশনটা আসছে, আপনি এখানে তখন আবার আপনি F2 বাটন প্রেস করে অ্যাজ ইট ইজ আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এরপর আমি দেখিয়ে দেবো যে আপনি প্যাকিং স্লিপ, এস্টিমেট, এটা আপনি কোথায় গিয়ে ফরম্যাটটা অ্যাড করলে আপনি এখান থেকে প্রিন্ট করাতে পারবেন। দেখুন, তার জন্য আমি কন্ট্রোল ইউ বাটন প্রেস করছি, কন্ট্রোল ইউ বাটন প্রেস করে MARG মার্ক লিখে এন্টার করে করে বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ সুপারভাইজার আইডি দিয়ে লগ ইন করছি, করে মাস্টার্স মার্ক সেটআপ সেল ফরম্যাট, সেল ফরম্যাটে এসে লিখবো আজকের বছর, আজকের মাস, আজকের দিন। দিয়ে আমরা কি করব, ডিফল্ট ইনভয়েস ফরম্যাট, আপনাকে আগে ফরম্যাট তৈরি করে নিতে হবে, তারপরে ডিফল্ট ইনভয়েস ফরম্যাটে চলে আসতে হবে, এসে একদম নিচের দিকে, একদম নিচের দিকে চলে আসবেন, এই যে নিচের দিকে, এই যে সেল চালান অথবা এস্টিমেট যেটা রয়েছে, আপনি এখান থেকে কিন্তু এই যে এস্টিমেট, আপনি এখান থেকে যে ডিফল্ট রয়েছে এটাকে আপনি স্পেস বার বাটন প্রেস করে সিলেক্ট করুন, এখানে এসে গুইটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এই যে আপনার যে এস্টিমেটের যে ফরম্যাটটা রয়েছে আপনি এখান থেকে এটাকে অ্যাটাচমেন্ট করিয়ে দিন। দিয়ে আপনার যদি প্যাকিং স্লিপ থাকে, এই যে প্যাকিং স্লিপ যেটা রয়েছে আপনি এখানে এসে সিলেক্ট করুন, এই গুইটাকে আবার পুনরায় সিলেক্ট করুন, আপনি 12টাকে দেখিয়ে দিন। ঠিক আছে, আপনার অর্থাৎ আপনার যাদের যাদের এই অপশনগুলোকে এনেবল করার প্রয়োজন আছে আপনারা এখান থেকেই কিন্তু ফিক্সড করে দিতে পারেন যে কোন ফরম্যাটের জন্য কি কি ফরম্যাট বসবে, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যেমন হচ্ছে আমরা কি করেছি, ডিফল্ট ইনভয়েস ফরম্যাট নাম্বার, অর্থাৎ এখানে আমরা SH আমরা সেট করেছিলাম, তার জন্য বিল যতবারই করবেন SH-ই পড়বে। যদি মনে হচ্ছে আপনি কি করবেন, পারচেস রিটার্নের জন্য কোনো ফরম্যাট দেবেন, এই যে পারচেস রিটার্ন, তার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে দিন, এই সিলেক্ট করলেন, দিয়ে আপনি এখানে এসে বইটা আবার পুনরায় সিলেক্ট করে আপনি এই যে সেম ফরম্যাটটা আছে এটাকে আপনি সিলেক্ট করে দিলেন, দিয়ে একবার এন্টার, সরি একবার এস্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলেন। দিয়ে এবার আপনি চলে যান সেলে, এন্টার করুন, অমিতা মেডিকেলকে সিলেক্ট করুন, সিলেক্ট করে যে কোনো একটা আইটেম নিন, নিয়ে আপনি এখানে 5টা দিন, দিয়ে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করুন, করে আপনি এখানে কি করবেন, এখানে আপনি যে প্যাকিং স্লিপ আছে এখানে ক্লিক করুন, এখানে এসে ভিউ করুন, দেখুন কিচ্ছু নেই, তার কারণ হচ্ছে ফরম্যাট যেটা রয়েছে আমাকে প্যাকিং স্লিপে গিয়ে সেই ফরম্যাটটাকে আমাকে অ্যাটাচমেন্ট করাতে হবে। স্কেপ করছি, আবার আমরা স্কেপ করছি, এস্টিমেটে চলে আসছি, এখানে এসে ভিউ করছি, দেখুন কিচ্ছু নেই, তার কারণ হচ্ছে এরা কিন্তু আলাদা আলাদা পার্টে পার্টে কিন্তু এদের ফরম্যাট রয়েছে। তো সেইখানে আমাদেরকে কি করতে হবে, ফরম্যাট গুলোকে প্রপার ভাবে কমেন্ট বসাতে হবে, তাহলেই কিন্তু সেই ফরম্যাট গুলো প্রিন্ট আউট হবে। ঠিক আছে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি সেল বিল করার সময় আপনি চাইছেন একই জায়গাতেই যেন আপনি ইনভয়েস, এস্টিমেট, প্যাকিং স্লিপ প্রিন্ট আউট করাতে চাইছেন, যে বাটনগুলো থাকছে সেই বাটনে ক্লিক করে আপনি প্রিন্ট করাতে চাইছেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি, প্রপার ভাবে ইনফরমেশন দিতে পেরেছি। তো আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রবলেম আপনারা যদি ফেস করে থাকেন, যদি আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসের যদি প্রয়োজন থাকে বা সফটওয়্যার যদি পারচেস করতে চান আমাদের কাছ থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।